আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের অবগতির জন্যে একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য ব্যক্তি বসবাস করেন যাদের এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে এরকম যে অনেক ফ্যামিলি রয়েছে আমাদের দেশে যাদের ফ্যামিলিতে বাবা নাই অথবা মা নাই। তো যাদের বাবা নাই তাদের বোনের দায়িত্ব অনেক সময় ভাইদের উপরে বর্তায়। তো এমনই একজন ভাই প্রশ্ন করেছেন যে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আর তার বোনের বিবাহ হয়েছিল 2021 সালে। তো এখন যে কোনো কারণবশত তার বোনের সম্পর্কটা টিকে নাই। এখন তার বোন তার নিজের বাসায় চলে আসছে, তার মানে বাবা নাই, ভাইয়ের বাসাতে চলে আসছে। তো এমতো অবস্থায় আমার বোনের দায়িত্ব, তার দায়ভার বহন করা আমার জন্য আবশ্যক কিনা, কারণ সে এখন আর বিবাহ করতে চায় না। সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইয়ের আমার, বাংলাদেশের মধ্যে এরকম অসংখ্য পরিবার, অসংখ্য ফ্যামিলি রয়েছে যার ফ্যামিলিতে বাবা নাই, অনেক বোন আছে। এরকম বোনের দায়িত্ব ভাইয়েরা বহন করছেন। তো এটা আপনাদের উপরে আসলে আবশ্যক কিনা, বা এটা যদি আপনারা বহন করেন, খরচ বহন করেন, এটা আপনারা সওয়াব পাবেন কিনা, এই সম্পর্কে উত্তর এরকম বলা যায় যে ইসলামী বিধান অনুযায়ী যদি পিতা মারা যান অথবা আর্থিকভাবে সম্পূর্ণ অক্ষম হন, পিতা আর্থিকভাবে সম্পূর্ণ অক্ষম, মেয়ে আছে কিন্তু তাদেরকে চালানোর মতো বাবার খরচ বা সামর্থ্য নাই, এক্ষেত্রে যদি ভাইদের স্বাবলম্বী হন, আর বোনদের যদি নিজস্ব কোনো সম্পদ অর্থ না থাকে, তবে ভাইদের উপরে বোনদের ভরণ পোষণ অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের যে কোনো ব্যক্তি 3টি কন্যা অথবা 3টি বোনকে লালন পালন করবে এবং এদের সঙ্গে উত্তম আচরণ করবে, তারা তার জন্যে জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী পর্দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি তার 3টি কন্যাকে লালন পালন করে, তাদের সঙ্গে উত্তম আচরণ করে, অথবা পিতার অবর্তমানে যদি কোনো ভাই তার বোনদের সঙ্গে সৎ আচরণ করে, উত্তম ব্যবহার করে, তাদের ভরণ পোষণ দায়িত্ব এগুলো যদি বহন করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই 3টা কন্যা অথবা 3টা বোন ওই ভাইয়ের জন্যেই অথবা সেই বাবার জন্যে জাহান্নামের পর্দা হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটা হচ্ছে আপনার তিরমিজি 1912 নম্বর হাদিস, হাদিস সহিহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আব্দুল্লাহ, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আব্দুল্লাহ যখন ওহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে যান, তখন কিন্তু তিনি 9 জন মেয়েকে রেখে যান। তাহলে এখানে দেখেন, শহীদ হওয়ার পরে 9টা মেয়ে থেকে গেছে। তাহলে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে কিন্তু 9 জন বোনের দায়িত্ব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার ইন্তেকালের পরে তার 9 জন বোনের দায়িত্ব তিনি বহন করেন। এবং কেমন দায়িত্ব বহন করেন, ভাই হিসাবে দেখেন, তাদের দেখভাল করার জন্য একজন বিধবা মহিলাকে তিনি বিবাহ করেন। তিনি চাইলেই একজন কুমারী মহিলাকে বিবাহ করতে পারতেন। এই বিষয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন কুমারী মহিলাকে বিবাহ করনি, তাহলে সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, তখন তিনি উক্ত ঘটনাটা বর্ণনা করলেন যে আমার 9 জন বোন আছে, তো এই 9টা বোনের দায়িত্ব আমি বহন করি। এখন যদি আমি কোনো কুমারী মহিলাকে বিবাহ করি, তাহলে এটা এরকম যে তারা হয়তো আমার বোনের দেখভাল করবে না বা তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে না, এই জন্যেই আমি একজন বিধবা মহিলাকে বিবাহ করেছি। আসলে তাদের এই কাজটা তারা সওয়াবের আশায় করতেন। সুতরাং এখনও যদি কোনো ভাইয়ের কাঁধে এরকম বোনদের দায়িত্ব থাকে যে আপনি বোনদের দেখাশোনা করেন, অথবা অনেকে ভাতিজিদের দেখাশোনা করেন, অনেকে ভাগ্নিদের দেখাশোনা করেন, এরকম যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মন মানসিকতা ভালো আপনার দান করে, আপনি করে যাচ্ছেন, এবং আপনার নিয়তটা একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, যে এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন। অবশ্যই কিয়ামতের দিন আপনার এই কাজের বিনিময়ে সেই বোনগুলো আপনার জাহান্নাম থেকে আপনার আড়াল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মন মানসিকতা যেন দান করে এবং আমরা যেন সওয়াবের নিয়তে কাজ করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।